প্রায় ১ বছর ধরে বারবার প্ল্যান করছিলাম যে মাটির চুলায় রান্না করে আমরা পিকনিক করব। প্রতিবারই প্ল্যান ভেস্তে গিয়েছে। গতকাল রাতে হুট করেই ছোট আপু ফোন দিয়ে বলল, চলে আয় কালকে বাসায়, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আমি আপুকে বললাম যেতে পারি এক শর্তে, যদি মাটির চুলায় খিচুড়ি রান্না করে খাওয়াও। আপুও রাজি হয়ে গেল। জামাই অফিসে যাওয়ার পথে নামিয়ে দিয়ে গেল ছোট আপুর বাসায়। গিয়েই দেখি আপু শুটকি রান্না করছে, মানে ভর্তা বানাবে আর কি। এখন তো আর পাটায় বাটাবাটির তেমন কোনো সুযোগ নাই, কারণ কেউই পাটায় বেটে তারপরে ভর্তা করতে চায় না। তো আপু এগুলোকে ব্লেন্ড করবে, এর জন্য একটু বাগার টাগার দিয়ে নিল, একটু কষিয়ে নিল শুটকিটাকে। এর মধ্যেই দেখি আপু মাটির চুলায় রান্না বসিয়েও দিয়েছে। মাটির চুলায় কিভাবে মানে আগুনটা কিভাবে ধরালো, আমি সেটাই অবাক হয়ে গেলাম। পাকা রাঁধুনির মতো খুব তাড়াতাড়ি আপু দেখলাম যে লাকড়িতে আগুন টাগুন ধরিয়ে অস্থির অবস্থা। এদিকে মুরগির মাংস রান্না হচ্ছিল খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাটির চুলাটা খুব শখ করে ছোট আপু বানিয়েছে, যাতে মাঝে মাঝে পিঠা টিঠা বানিয়ে খেতে পারে, প্লাস হচ্ছে এরকম টুকটাক রান্না বান্না খিচুড়ি রান্না করতে পারে। কারণ লাকড়ি চুলায় না আসলে যে কোনো ধরনের খাবারই খুব মজা লাগে খেতে। স্পেশালি আমার কাছে তো খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। আমিও একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। তো লাকড়ি চুলায় খিচুড়ি টিচুড়ি রান্না করলে না একটা কেমন যেন স্মোকি স্মোকি ফ্লেভার আসে, আমার কাছে মনে হয় খেতেও বেশি ভালো লাগে স্মেলটার জন্য। প্ল্যান ছিল যে ছাদে বসে রান্না করব, কিন্তু ওই দিন এত বাতাস ছিল যে ছাদে বসে রান্না করা যাচ্ছিল না। তো বারান্দাতেই আপু পলিথিন টলিথিন ব্যাগ ট্যাগ দিয়ে কোনোভাবে রান্না করার ব্যবস্থা করেছে, যাতে বাতাসে আগুন নিভে না যায়। তাছাড়া ছোট আপুর হাতের খিচুড়ি অনেক বেশি মজা, স্পেশালি ভুনা খিচুড়িটা। তো আপুকে বলেছিলাম এরকম টাইপের একটা খিচুড়ি রান্না করতে। তার সাথে ছিল হচ্ছে শীতের সব সবজি, কালারফুল সবজি, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ঠিক সেই রকমই মজা। আপুর হাতের আসলে খিচুড়ি যেই খায় সেই একদম ফ্যান হয়ে যায় আপুর হাতের খিচুড়ির। ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটার ফিনিশিং দেওয়া হলো, আর এর মধ্যে যে কি একটা গ্রান বের হয়েছে, তো সবকিছু একদম মিলেমিশে একাকার মজাদার। শীতকালে ঝলমলে রোদে খোলা আকাশের নিচে বসে এরকম ধরনের খিচুড়ি খেতে কিন্তু আরো বেশি মজা। খুব শীঘ্রই আমরা একটা বড় সড়ো পিকনিকের প্ল্যান করছি, যেটা খোলা আকাশের নিচে হবে, রান্না হবে এরকম মাটির চুলায় বা লাকড়ি দিয়ে। এরই মধ্যে ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে খুব মজা করে এই খিচুড়িটা খেলাম। কালারফুল খিচুড়ির সাথে কালারফুল সালাদ, আর সাথে ছোট আপুর হাতে বানানো খুব মজার একটা আমের আচার। এই আচারটা দিয়ে খিচুড়িটা খেতে যে কি পরিমাণ ভালো লাগছিল। আপুর হাতের খিচুড়িটা আমার জামাইও খেতে খুবই পছন্দ করে। তো আসার সময় আপু এক বক্স খিচুড়ি ওর জন্য দিয়েও দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গল্প সল্প করলাম, চা বানানো হলো, চা নিয়ে সোজা চলে গেলাম এই ঝলমলে শীতের রোদে একদম ছাদে। আর আপুদের ছাদ থেকে ভিউটা মারাত্মক সুন্দর, কারণ চারোদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা পুকুর। ছোট আপুর লাগানো গাছগুলোকেও দেখছিলাম, এর মধ্যে দেখি ছোট একটা কুমড়া গাছও আছে। আর কুমড়া শাক খেতে তো আমি খুবই পছন্দ করি। অলরেডি আপুর কাছে বুকিং দিয়ে এসেছি এই কুমড়া শাকের জন্য। ছোট্ট ছোট্ট কিছু কচুও দেখতে পেলাম। আমার ভাগ্নি গাছগুলোতে পানি দিচ্ছিল, আর এর মধ্যে আমার ছোট দুলাভাই বারবার ফোন দিয়ে বলছিল আমরা কি খেতে চাই, কি খাবো। একমাত্র শালি বলে কথা। অলরাইট, আসলে দুলাভাই একটা যদি জীবনে থাকে তাহলে যে কোনো সমস্যা খুব সহজে সমাধান হয়ে যায়, আর লাইফটাও খুব সারপ্রাইজিং হয়। বলা যায় আসার সময় একেবারে ভরপেট নাস্তা করে বাসায় ফিরলাম। তো আপনাদের কার কার মাটির চুলায় রান্না করে পিকনিক করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।